দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে শিলিগুড়ি করিডর, যা সাধারণভাবে চিকেন নেক নামে পরিচিত, দিন দিন এক স্পর্শকাতর ভূখণ্ডে পরিণত হচ্ছে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের একমাত্র স্থলযোগাযোগের পথ এই করিডর। কোথাও কোথাও এর প্রস্থ মাত্র 20-25 কিলোমিটার। এই ভৌগোলিক সংকীর্ণতা অঞ্চলটিকে কেবল ভারতের জন্য নয়, বরং বাংলাদেশ, চীন, ভুটান ও নেপালের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক শক্তির কৌশলগত তৎপরতার প্রেক্ষাপটে শিলিগুড়ি করিডর আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। বিশেষ করে ভারতের পক্ষ থেকে করিডর সংলগ্ন এলাকায় সামরিক উপস্থিতি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা জোরদারের পদক্ষেপ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভারতের দাবি অনুযায়ী এসব পদক্ষেপের মূল লক্ষ্য উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য বহুমাত্রিক হুমকি মোকাবিলা। এই হুমকির মধ্যে রয়েছে সীমান্তে চোরাচালান, বিচ্ছিন্নতাবাদী তৎপরতা, সন্ত্রাসবাদ এবং আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত চাপ। তবে বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, এই প্রস্তুতির পেছনে বৃহত্তর ভূ রাজনৈতিক বাস্তবতা কাজ করছে, যেখানে বাংলাদেশ ও চীনের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগ, শিলিগুড়ি করিডরের ঠিক দক্ষিণে অবস্থিত। এই অঞ্চলটি ভৌগোলিকভাবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারের সংস্পর্শে থাকায় দীর্ঘদিন ধরেই কৌশলগত গুরুত্ব বহন করে আসছে। তিস্তা নদীকে কেন্দ্র করে দীর্ঘদিনের অমীমাংসিত পানি বণ্টন ইস্যু বাংলাদেশের উত্তরাঞ্চলের অর্থনীতি ও কৃষির জন্য একটি বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে নদী ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা নতুন মাত্রা যোগ করেছে। চীন দক্ষিণ এশিয়ায় অবকাঠামো ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে যে প্রভাব বিস্তার করছে তা ভারতের নিরাপত্তা ভাবনায় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ, বিশেষ করে অরুণাচল প্রদেশ ও ডোকলাম অঞ্চলকে ঘিরে উত্তেজনা শিলিগুড়ি করিডরের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। অরুণাচল প্রদেশকে চীন দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে আসছে, যদিও আন্তর্জাতিকভাবে অঞ্চলটি ভারতের অংশ হিসেবে স্বীকৃত। এই বিরোধের ফলে ভারত উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার প্রয়োজন অনুভব করছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে শিলিগুড়ি করিডর। এদিকে বাংলাদেশও নিজস্ব নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় উত্তরাঞ্চলে অবকাঠামো ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করছে। সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি, অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এসব উদ্যোগেরই অংশ। লালমনিরহাট সহ কয়েকটি বিমানঘাঁটি ও ক্যান্টনমেন্টকে আধুনিকায়নের আলোচনা এই প্রেক্ষাপটেই দেখা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শিলিগুড়ি করিডরকে ঘিরে যে কোনো উত্তেজনা সরাসরি বাংলাদেশের নিরাপত্তা ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে, কারণ এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হলে সীমান্ত বাণিজ্য, নদী ব্যবস্থাপনা এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পানি সম্পদ। ব্রহ্মপুত্র ও তিস্তার মতো আন্তঃসীমান্ত নদীগুলো বাংলাদেশের কৃষি, পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উজানের দেশগুলোর বড় ধরনের পানি ব্যবস্থাপনা প্রকল্প ভাটির দেশ হিসেবে বাংলাদেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এই বাস্তবতায় পানি কূটনীতি বাংলাদেশের জন্য অস্তিত্বমূলক ইস্যুতে পরিণত হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখা। একদিকে প্রতিবেশী ভারতের সঙ্গে বাস্তব ভিত্তিক সম্পর্ক, অন্যদিকে চীনের সঙ্গে উন্নয়ন সহযোগিতা। এই দুয়ের মধ্যে সমন্বয় করাই নীতি নির্ধারকদের প্রধান দায়িত্ব। একই সঙ্গে অভ্যন্তরীণ স্থিতিশীলতা, আইনের শাসন ও অর্থনৈতিক সক্ষমতা জোরদার করা জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি। শিলিগুড়ি করিডর আজ আর কেবল ভারতের একটি ভৌগোলিক সংকীর্ণ পথ নয়, এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য, যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা কৌশলের প্রতীক। এই করিডরের ভবিষ্যৎ শুধু ভারতের উত্তর পূর্বাঞ্চলের নয়, বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান ও রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গেও গভীরভাবে যুক্ত। অতএব অস্তিত্বের লড়াই এখানে সামরিক সংঘাতের অর্থে নয়, বরং কূটনীতি, অর্থনীতি, পানি নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার এক জটিল প্রতিযোগিতাকে নির্দেশ করে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য নির্ভর করবে কতটা বিচক্ষণভাবে সে তার জাতীয় স্বার্থ সংরক্ষণ করতে পারে এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয় তার ওপর।